হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ আমি সকাল থেকে কি করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালে অবশ্যই আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি সকালে নাস্তার জন্য। আর দুপুরে অবশ্য কোনো রান্না শেয়ার করিনি, যে শুধু কি দিয়ে খেলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি অবশ্যই দেখছিলাম কিভাবে লাচ্ছা পরোটা বানায়। মোটামুটি হয়েছে, আমার অবশ্যই বেশি ভালো হয় নাই আর কি। আমার মতো কে কে এরকম লাচ্ছা পরোটা বানাইছেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। আর আমার পরোটা বানানোটা অবশ্যই মোটামুটি হয়েছে, যে আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে বানাচ্ছি। আমি অবশ্যই ইউটিউবে দেখি বানানোর ট্রাই করতেছি আর কি। তো খেতে এমনি ভালো লাগছে, খারাপ না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি না করে থাকেন আর কি। সকালের নাস্তা এমনিতেই ডিম দিয়ে পরোটা খেতে ভালো লাগে, খারাপ না। আমি বেশি পরোটা বানাচ্ছি না, 4টা পরোটা বানাচ্ছি। তো আমি সবগুলা করে নিয়েছি অবশ্যই। এখন বেলে নিব। আমি হালকা ময়দার সাহায্যে বেলে নিচ্ছি, শুধু তেল দিয়ে বেলবো না অবশ্যই। আমি ময়দাও অ্যাড করতেছি বেলার সময় আর কি। পরোটা কিন্তু আমি ভাজবো ঘি দিয়ে পরোটা ভাজলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কারা কারা কীরকম পছন্দ করেন, তেল দিয়ে পছন্দ করেন নাকি ঘি দিয়ে পছন্দ করেন, কমেন্টে জানাবেন আর কি। তো আমার রুটি বেলা হয়ে গেছে একটা। আমি এই রুটিটা ফ্রাই করে নিব। এখানে আমি এটা আমার ছেলের জন্য চিকেন দিয়ে চিজ দিয়ে বানাবো। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে বানাচ্ছি। আমার ছেলে অবশ্যই এরকম এমনি নর্মালি দিলে কিন্তু খুবই কম খেতে চায় আর কি। চিজ দিয়ে দিলে আর চিকেন ফ্রাই দিয়ে দিলে কিন্তু পছন্দ করে। তাই আমার ছেলের জন্য আমি একটা চিকেন ফ্রাই দিয়েই করতেছি। তা খুবই পছন্দ করছে অবশ্যই, আর কোনো কথাই বলবে না, অবশ্যই খেয়ে নেবে। এমনিতে হলে খাওয়াতে খুবই কষ্ট হয়। যাদের বাচ্চারা রুটি পরোটা খেতে চায় না তারা এভাবে ট্রাই করে দেখিয়েন। আমার মনে হয় যারা খায় না তারাও খাবে এভাবে যদি করে দেন। আমি চিকেনও দিছি, চিজও দিছি, তবে সস দিতে ভুলে গেছি। আসলে রুটি নিচে লেগে যাচ্ছে, সে কারণে তাড়াতাড়ি নামাই ফেলছি। সস না দেখলে আবার আমার ছেলে খাবে না। এরপর আমি নামানোর পরে রুটিটা নিচে নামাই। একটু যখন গরম কমছে সস দিয়ে আমি ভালো করে রুলের মতো করে করে দিছি। তারপর খেতেও ভালো লাগবে, এরকম করে দিলে একটু সস দিলে ভালো লাগে আর কি খেতে। মেয়োনিজ ছিল না বাসায়, সে কারণে মেয়োনিজ দিই না আর কি। মেয়োনিজ দিলেও কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো এখন আমি ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার লাচ্ছা পরোটা কীরকম হয়েছে, মোটামুটি হয়েছে অবশ্যই, এমনি সফট হয়েছে, খেতে ভালো লাগছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা যারা করেননি এখনও। আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি দুপুরের জন্য কি রান্না করব। তো শেষে কি করছি, সহজভাবে আমি আলু ভর্তার ডাল আর চিকেন ফ্রাই করছি। তো শুনছি অবশ্যই আলু ভর্তা দিয়ে ঘি খেতে নাকি খুবই ভালো লাগে। আর দেখছিও অনেকজন খাইছে যে আলু ভর্তা দিয়ে ঘি নাকি খেতে খুবই ভালো লাগে। তো আমি তাই আলু ভর্তা দিয়ে ঘি নিচ্ছি খেতে, কিন্তু আমার তেমন ভালো লাগেনি, মোটামুটি ভালো লাগছে। আপনারা কারা কারা এরকম খান আমাকে কমেন্টে জানাবেন আর কি। আর কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার অবশ্যই বেশি ভালো লাগেনি, আমি অল্প করে খাইছি। আমার মনে হয় এমনিতে ডাল দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, এমনি শুধু আলু ভর্তা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, যে ঘি ছাড়া আর কি।
যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।